রাস্তার ধুলোয় নাকাল স্থানীয়রা। প্রায় এক মাস আগে ৬.৪ কিলোমিটার রোড সম্প্রসারণের কাজ শুরু হয়েছে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দে। কাজটি দুটি ফেজে হচ্ছে, খড়িবাড়ি থেকে ভালুকগড়া, অপরদিকে চক্করমারি থেকে দেবীগঞ্জ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, খড়িবাড়ি থেকে ভালুকগড়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজটি ধীর গতিতে এগোচ্ছে। রাস্তার উপরে আস্তরণ তুলে ফেলা হয়েছে, ফলে যানবাহন চললেই ধুলোয় ওষ্ঠাগত হচ্ছে প্রাণ। এছাড়া ধুলোয় শ্বাসকষ্ট, পোশাক নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেছেন তারা। খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পড়ুয়াদের স্কুল যাওয়ার পথেই পড়ে, ফলে ধুলোর চোটে জনসাধারণ থেকে ছাত্রছাত্রীও হয়রানির শিকার হচ্ছে। এদিন ধুলোয় নাজেহাল হয়ে জনসাধারণের স্বার্থে গরু দেওয়াল জ্যোতির স্থানীয় বাসিন্দারা জলের পাম্প ও পাইপ লাইন নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে ভাড়া এনে খড়িবাড়ি থেকে ভালুকগড়া গুরুত্বপূর্ণ রাস্তাটি নিজ এলাকায় জল দেন কয়েক ঘন্টা ধরে, যাতে জনসাধারণকে ধুলোর সম্মুখীন না হতে হয়। স্থানীয় অজিত সিংহ অভিযোগ করে বলেন, ঠিকাদার সংস্থাকে রাস্তায় জল দেওয়ার কথা বললে পাল্টা ধমকি দিয়েছে, জল দিব না, কি করবেন? প্রশাসনিক স্তরেও জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই আজ আমরা গ্রামের সকলে মিলে জল দিচ্ছি। এই বিষয়ে পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার সাথে কথা বলে তিনি জানান, জনসাধারণের অসুবিধা হচ্ছে যে সেই সমস্ত জায়গায় অতি দ্রুত জলের ব্যবস্থা করা হবে। জল দিচ্ছি, প্রশাসনকে জানানো হয়েছে, তো ওরা তো কথা শুনতেছে না, দেয় না জল। অনেকবার জানানো হয়েছে, মাঠ পিটিশনও দেওয়া হয়েছে, বিডিও বিষয়েও বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলা হয়েছিল জল দেওয়ার কথা। কই জল দেয় না। একবার ওরা নামমাত্র জল দিয়েছিল, একদিন দুই দিন, তারপরে আর জল দেয়নি। ওই জলে কোনো কাজ হয় না। তারপর আমরা বাধ্যতা হয়ে আমরা জল দিচ্ছি। তারপরে আমাদের এখানকার যারা কাজ করে কন্ট্রাকশন সুপারভাইজারদের বলা হয়েছিল ফোন করে, ওরা উল্টায় আমাদেরকে মানে ধমকি দেয় আর কি, জল দিব না বলে কি করবেন, এরকম করে ধমকি দেয়। আমরা কি করি? রাস্তার কাজ খুব ধীর গতিতে হচ্ছে, আর আমরা যে জনসাধারণ এত ধুলো খাচ্ছি সেটা কি প্রশাসনের চোখে পড়ে না? পিডব্লিউডি ল্যান্ডের যে আধিকারিক আছে ওনাদের চোখে পড়ে না? ওরা তো রোডে কাজ করে প্রতিদিনই। জল আজকে দিব, কালকে দিব বলা হচ্ছে, এই বলে জলের ট্যাঙ্ক পাঠাচ্ছি, কিন্তু ধুলো তো আমরা খাচ্ছি না, এখানকার জনসাধারণ খাচ্ছি। বাড়িতে বাচ্চা কাচ্চা, স্কুলে স্টুডেন্ট যাচ্ছে, সামনে পরীক্ষা চলছে, কিন্তু এত ধুলো থাকা যাচ্ছে না। আর তারা প্রতিদিন আমাদের গ্রামবাসীরা, আমার এখানে ভালুকগড়া খড়িবাড়ি ভালো তো অসংখ্য লোক যাতায়াত করে, তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে যায়, কত লোক যায়, সবার মানে গাড়ি নিয়ে অসুবিধা। রাত্রেবেলা তো যাওয়া যায় না, একটা বড় বড় যে 8টার পর কয়টা গাড়ি খুলে দেয়, তখন তো মানে আসা যায় না, মাথায় থেকে চুলা ধরে বাচ্চাদের আছে। স্ক্যারিফাইং এর কাজ চলছে, তো জল দিলে কাজটা ঠিকঠাক করা যাবে না। হ্যাঁ, এবার ধুলো উঠছে গাড়ি যাওয়ার জন্য, তো ওইখানে কদমতলা মোড়ে তো 90 কি আজকে আছে নাকি তুলে দিয়েছে? আজকে তো আছে, জানেন এটা 90 আছে না? তারা তো বড় গাড়ি যাচ্ছে না, অত তো ধুলো হওয়ার কথা না। ঠিক আছে, আমি বলছি যেখানে ধুলো হচ্ছে বা জনবসতি যেখানে আছে সেখানে যেন একটু দিয়ে দেয়। স্যার, এটা রাস্তার কথা দিয়ে জলটা দিলে প্রপারলি করা যায় না কাজ, বুঝলেন? আমি ওনাদেরকে বলছি, তাও যেখানে যেখানে লোকালিটি আছে করে দেয় যেন। আর বলছিলাম স্যার, রাস্তা এইটা দুটো পার্টে আছে। একটা এইখান থেকে আপনার কদমতলা থেকে ভালুকগড়া একটা পার্ট, আর একটা পার্ট আছে চকরমারি থেকে দেবীগঞ্জ। দুটো পার্টে আপনার 6.4 কিলোমিটার। বাজেট আমি তো এই মুহূর্তে অন্য সাইটে আছি, এক্স্যাক্টলি আমার কাছে নেই কত টাকা বাজেট। মোটামুটি ধরুন 9 কোটির কাছে আছে। আমিও দেখছি যে ধুলো, এত ধুলো। পাশে কদমতলা মোড় থেকে নিয়ে আমাদের যে হাওদাবিটার রেশন দোকানের মোড় থেকে নিয়ে ওটা পুরোটাই ধুলো হচ্ছে। 2 নম্বর হচ্ছে ওখানে খোঁড়ার ফলে ওই আমাদের গুরুদয়াল বলে একটা জায়গা আছে, সেখানকার লোকগুলো প্রায় আমাকে বলতো যে জল দেওয়ার ব্যবস্থা। তো আমি মনে করি জল দেওয়ার ব্যবস্থা অবশ্যই উচিত, কারণ ওখানে বাড়িঘর, বাচ্চা কাচ্চা, মানুষ, এই ধুলোটা একটা পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। এবং রাস্তাঘাট ক্রস করলেই মানুষ মানে ধুলোই ভর্তি হয় না, এমনভাবে ধুলো হচ্ছে যে একদম মানে ধুলোর ভিতর দিয়ে পাউডারের মধ্যে যাচ্ছে। তো ইমিডিয়েট এটাকে জল দেওয়ার ব্যবস্থা করা হোক। যেখানে যেখানে গ্রাম আছে, যেখানে ইন্টার গ্রাম মানুষ বসতি আছে, সেখানে প্রত্যেকটা মানুষ আমাদের কমপ্লেন করছে বারবার করে। এটা জল দেওয়ার ব্যবস্থা, আমিও ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো, পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার আছে ওনার সঙ্গে কথা বলে যদি ব্যবস্থা করা যায়, মানে মানুষের সাথে করতেই হবে। কাজটা খুব ধীরে হচ্ছে, লেট হচ্ছে, কী বলবো? হ্যাঁ, লেট তো হচ্ছে। লেটটা হলো প্রথমে তো কাজ শুরু করলে কদমতলা মোড়ে, তখন কিছু ওই ড্রেনের সমস্যার জন্য কাজটা অনেক দিন দীর্ঘদিন আটকে গেল। হ্যাঁ, এই মানে সমাধান হবে বলে ঠিকাদারও একটু পিছিয়ে গেল ওই কাজটাতে। তারপরে যে এজেন্সি কাজ নিয়েছে সে তখন হয়তো উপর থেকে অর্ডার পেয়েছে, হয়তো সেই জন্য ভালুকগড়া থেকে দ্রুতগতিতে কাজ সম্পূর্ণ করার জন্য এখন ভালুকগড়া হয়ে এখন কদমতলা মোড় আসছে। আমরা চাইবো যাতে দ্রুতগত কাজটা হয়, মানুষ এই ধুলোর থেকে বা আপনার রাস্তা যখন ক্রস করবে সাইড এত গাড়ি ঘোড়া, সেই সমস্যা থেকে যাতে বাঁচতে পারে, সেই জন্য আমিও ইয়েকে বলবো, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেবকে, যে অতি দ্রুত যেন কাজটা সম্পন্ন হয় এবং জলের ব্যবস্থা হয়।